সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। মঞ্চ সাজসজ্জা সহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত জানাতে সার্কিট হাউস মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ময়মনসিংহে কেমন প্রস্তুতি দেখছেন আমাদের একটু জানাবেন, আর কখন আসলে শুরু হবে এই জনসমাবেশটি একটু বিস্তারিত জানাবেন আমাদের। দর্শক, যেমনটি বলছিলাম, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার প্রস্তুতি খবরই জানবো আমাদের সহকর্মী আসাদুজ্জামান সুমনের কাছ থেকে। সুমন, কেমন দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। আজ মঙ্গলবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা। জি, চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দীর্ঘ ২২ বছর পর এই ময়মনসিংহের মাটিতে এই যে দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান এই ময়মনসিংহের মাটিতে পা রাখতে যাচ্ছেন, সেটিকে উপলক্ষ করে কিন্তু ময়মনসিংহের যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আনন্দ বিরাজ করছে, যেটি আসন্ন যে নির্বাচন এই নির্বাচনের ভোটের বেশ কাজে লাগবে বলে নেতাকর্মীরা বলছেন। এই নেতাকর্মীরা বলছেন যে আসলে তারেক রহমান এসে এই যে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে নিয়ে তার কি প্ল্যান রয়েছে, ময়মনসিংহবাসীর জন্য তার কি উপহার রয়েছে সেটি তিনি বলবেন। এবং ময়মনসিংহের যে সংসদীয় আসন রয়েছে, ২৪টি সংসদীয় আসন রয়েছে, সেই ২৪টি আসনের যে ধানের শীষের মনোনীত প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু এই মঞ্চে উঠে পরিচয় করিয়ে দিবেন। এবং তিনি বিএনপির যে দূরত্ব রয়েছে, বিএনপির মধ্যে যে সাংগঠনিক দূরত্ব রয়েছে সেটি গুছাবেন এই তারেক রহমানের আগমনকে উপলক্ষে। এবং এই নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমানের যে এই আগমন সেটি আসন্ন নির্বাচনের তাদের জন্য বেশ কার্যকরী হবে। এবং তারেক রহমানের এই ময়মনসিংহ নিয়ে কি প্ল্যান রয়েছে, কি উন্নয়নের কথা রয়েছে সেটি তারেক রহমান বলবেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখেছি যে বেশ নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরাপদে এই যে সমাবেশ সেটি সমাপ্ত হয়। বিএনপির পক্ষ থেকে কাজ করা হচ্ছে যে এই যে জনসভা সেটিকে কিভাবে জনসমুদ্রে পরিণত করা যায় সেটির জন্য কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ময়মনসিংহ বিভাগের যে অন্যান্য জেলা উপজেলাগুলো রয়েছে সেসব থেকে কিন্তু নেতাকর্মীরা এই সার্কিট হাউস মাঠে আসা শুরু করেছেন এবং জড়ো হওয়া শুরু করেছেন। সব মিলিয়ে কিন্তু বিএনপির যে রাজনীতি সেটি তারেক রহমানের আগমন উপলক্ষে চাঙ্গা হয়ে উঠছেন। দুপুরে তারেক রহমান এই সার্কিট হাউস মাঠে এসে বক্তব্য দেওয়ার কথা রয়েছেন, তারপর তিনি গাজীপুরে যাবেন, তারপর উত্তরা যাবেন। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহের যে নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ সেটি কিন্তু আমরা দেখছি যে বেশ ভালোভাবেই নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং এটিকে কিভাবে জনসমুদ্রে পরিণত করা যায় সে বিষয়ে কাজ করছেন। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে তারেক রহমানের সমাবেশের সবশেষ খবরাখবর।